জনসাধারণের সমস্যা শুনতে এবং তা সমাধান করার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সরকারের তরফে। বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আবেদনও করছিলেন প্রচুর মানুষ। জেলা শাসকের কাছে অনেকে আবার বিভিন্ন রকমের অভিযোগও জানাচ্ছেন। সেই সরকারি ক্যাম্পে এবার অদ্ভুত এক আর্জি নিয়ে হাজির হলেন এক যুবক। কি আর্জি তার? 10 বছর ধরে হন্যে হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু না, পাত্রী পাচ্ছেন না। ডিএম সাহেবের কাছে তার আবেদন যে স্যার দয়া করে একটা বউ খুঁজুন। যুবক যে শুধুমাত্র মুখে বলে আবেদন করছেন তা নয়, রীতিমতন লিখিতভাবে সে আবেদন করেছে জেলা শাসকের কাছে গিয়ে। তার এই আবেদন যে বিয়ে করতে চাই, পাত্রী খুঁজে দিতে হবে। তবে এই ঘটনা কিন্তু আমাদের বাংলার নয়, এই ঘটনা কর্ণাটকের কোপ্পাল জেলার ঘটনা। সঙ্গপ্পা শ্রীহরি নামে এক যুবক, তিনি বউ খুঁজছেন, কিন্তু না, এতদিন ধরে তিনি পাত্রী পাচ্ছেন না। পেশায় তিনি কৃষক। নিজের জন্য জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য চেয়ে তিনি একটি আবেদন জমা করেছেন। তিনি জেলাশাসক নলিনী অতুলের কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি উল্লেখ করছেন যে গত 10 বছর ধরে তিনি পাত্রী খুঁজছেন, কিন্তু কেউ তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। গত 1 দশকের ঘটনা তার মানসিক স্বাস্থ্যের উপর ভীষণ প্রভাব ফেলেছে। কোপ্পাল তার আর্জিতে আরো বলছেন যে স্যার, আমি গত 10 বছর ধরে পাত্রী খুঁজে পাচ্ছি না। আমি অনেক দিন ধরে খুঁজছি, অনুগ্রহ করে আমাকে একটা পাত্রী খুঁজে দিতে সাহায্য করুন। দয়া করে কেউ একজন ঘটকের মাধ্যমে আমাকে এক পাত্রী খুঁজতে সাহায্য করুন। ওই কৃষক একটি লিখিত দরখাস্ত দিয়েছেন জেলা শাসককে। কর্ণাটকের কোপ্পাল জেলার জেলা শাসক নলিনী জেলার বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শোনার জন্য নিয়মিত জনসংযোগ কর্মসূচির শিবির চালান তিনি। সেই শিবিরে এই ধরনের দরখাস্ত নিয়ে হাজির হয়েছে ওই যুবক। জেলা শাসক নলিনী অতুলকে যে আর্জি করা হয়েছে, সেই আর্জিতে ওই যুবক বলছেন যে তার মানসিক স্বাস্থ্যের জন্য বিয়ে করাটা খুব দরকার। যুবক বলছেন যে 10 বছর হয়ে গেল জীবন সঙ্গীর খোঁজ করছেন, কিন্তু কোন রকম তিনি কোনো জীবন সঙ্গীর খোঁজ পাচ্ছেন না। এখনো পর্যন্ত কোনো মেয়েই নাকি তাকে বিয়ে করতে রাজি হয়নি। যেখানে এই ধরনের একটি শিবির সরকারের তরফে চালানো হচ্ছে, যেখানে সরকারের তরফে জানার চেষ্টা করা হচ্ছে যে সাধারণ মানুষের কোথায় সমস্যা, সেই শিবিরেই ঘটলো অদ্ভুত এক কাণ্ড। যেখানে এক যুবক তিনি এসে বলছেন যে 10 বছর হয়ে গেল বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না, আর সেই বিয়ের পাত্রীর খোঁজে এবার সরাসরি জেলা শাসকের কাছে তিনি চলে গেলেন। মৌখিকভাবে যে শুধু আবেদন করছেন তা নয়, মৌখিক কথার ভরসা কেউ যদি না করে, তাই একেবারে লিখিত দরখাস্ত তিনি দিয়েছেন যে 10 বছর হয়ে গেল বিয়ের জন্য তিনি পাত্রী খুঁজছেন, অথচ পাত্রী পাচ্ছেন না। তিনি এও বলছেন যে এই পুরো বিষয়টা তার মানসিক স্বাস্থ্যের উপরে যথেষ্টই প্রভাব ফেলেছে। ভাবুন একবার, যেখানে কত রকমের কত সমস্যা হয়, সেখানে এই ব্যক্তি তিনি কিন্তু সরাসরি জেলা শাসকের কাছে গিয়ে বলছেন যে তার বিয়ের জন্য পাত্রীর প্রয়োজন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, অবশ্যই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।